হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সামির, আপনারা দেখছেন সামির ব্লগ। ঠিক আছে। আমি অবশ্য কোনো সময় ব্লগ করি না, বা আমার কোনো ইচ্ছাও নয় ব্লগ করার, কিন্তু আজকে মনে ছিল আমরা ঘুরতে এসেছি, ঠিক আছে, ভালো লাগতেছে না, একটা ভিডিও বানানো যাক। সেই উপলক্ষে আমি একটা ভিডিও বানাচ্ছি। সাথে আমার আছে রাজন, আমার ভাই ব্রাদার, ছোটো ভাই। সে সে অনেক ভালো মন মানসিকতার অধিকার। ঠিক আছে। আপনারা আসলে জীবনটা অনেক ধরেন অগুছালো আমাদের। আমরা নিজেকে গুছাতে পারি না, কিন্তু অবশ্য অন্যর জন্য নিজে গুছানোর চেষ্টা করি। কিন্তু অন্যর জন্য যখনই গুছানোর চেষ্টা করি, তখন কী হয়, তারা আমাদের জীবনটাকে নষ্ট করে দিয়ে দেয়। তাই আমরা দুইজন শপথ করছি, আমরা এখন থেকে কারোর জন্য গুছালো হব না। নিজের ফ্যামিলির জন্য গুছালো হব, নিজের জন্য স্টেবলিশ হব। ঠিক আছে। আপনারা আমাকে জন্য দোয়া করবেন। আর বিষয় হলো, কখনো আমরা তো সময় পাই না। আমরা যে সময় পাবো, আমরা সেই সময়টুকু পাই না। আমরা সবসময় কাজের ভিতরে থাকি। আমাকে জীবনটা হয়ে গেছে কিছুটা কাজের, ধরেন ওই কী বলে, ভুলভুলাইয়া যেরকম থাকে না, পেঁয়াজের মতো রাস্তাগুলো, সেরকম হয়ে গেছে। আমাকে ডেলি রুটিন থাকে, সকালে উঠবো, ঘুম থেকে ব্রাশ করবো, খাবো না খাবো, কাজে যাবো 8টায়, আসবো হলো 6টায় 7টায়। আসলাম, এরপর আমরা গোসল করে কী করবো, হয়তো ফোন চালাই সারাদিন, আনার তো শুরু থাকে। আর কি আমাকে মতো কালা ছেলেকে পছন্দ করবে কোন মায়া? আমাকে আমাকে মন আছে, ফিলিংস আছে, কিন্তু কেউ বোঝে না। আমরা সবসময় একাকিত্ব থাকতে ভালোবাসি। কী ভাই, কি ঠিক বলছি? ঠিক। তাই আমরা এখন থেকে কোনো নারীর প্রতি আসক্ত হব না, শুধু হব টাকার প্রতি আসক্ত। কথা কি ঠিক? আর কি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাই আমরা চাই না আবারও কারোর প্রতি আসক্ত হই, কারোর প্রতি আমাকে সময় নষ্ট হোক, কারোর প্রতি আমাকে সময় নষ্ট হোক, কারোর প্রতি আসক্ত হই, নিজের জীবনটাকে আবারও নষ্ট করি। এরকম আমাকে জীবন অর্ধেক নষ্ট করে ফেলাইছে। ঠিক আছে। আপনি একটা জিনিস ভাবেন, আপনি যখন একটা প্রেমে জড়াবেন, অবশ্য ধরেন আপনি সম্পর্ক করবেন কোনো মেয়ের সাথে, 2 মাস হোক বা 3 মাস হোক, এক সময় যায় সে যখনই বেটার অপশন পাবে, বা তার মনে যদি কোনো খারাপ চিন্তা ভাবনা থাকে, তাহলে সেই কাজটা সে অবশ্যই করবে। ঠিক আছে। আপনার ছাইরে আরেকটারে ধরবে, তাহলে তার জন্য আপনি কষ্ট পাই লাভ আছে? আপনার তো কষ্ট দিয়েই যাবে সে এক সময় না এক সময়। সে যদি আপনার জন্যই থাকতো, আপনারই যদি মন থেকে ভালোবাসতো, তাহলে তো কখনো এরকম করতো না বা ছাড়তো না। কারণ সে যদি আপনাকে ভালোবাসতো মন থেকে, কোনো সময়ই ছাড়তো না। আপনার জন্য যতই বাধা আসুক, যাই আসুক, সে থাইকে যায়, টিকে যায়, চেষ্টা করতো, নিজের পরিবর্তন করতো। কিন্তু সে সবসময় বিপরীত। ঠিক আছে। আর কথা হলো, আরেকটা আমার বন্ধু আছে, সে তার মন মানসিকতা অনেক ভালো। সে সবসময়, ঠিক আছে, নিরিবিলি থাকতে পছন্দ করে। তার নাম হলো রাব্বি। সে সে মানে ধরেন কেমন, আমি আপনার বুঝাই। আপনি ডোরেমন দেখেন, ডোরেমনের ভিতরে ডোরেমনে দেখবেন নবিতার কাছ থেকে কিছু কিছু সময় রাগ করে, ঠিক আছে, মুখ বানায়, আবার কিছুক্ষণ পরে ডোরেমনই কিন্তু যায় নবিতারে সাহায্য করে, সেরকম। আর এ হলো সেই রাব্বি। ঠিক আছে। হাই ভালো। ঠিক আছে। তাই বলে এখন আমরা ভালো লাগে বিদায় ঘুরতে এসেছি শহরের দিকে থাকি অবশ্য আমরা, কিন্তু গ্রামের দিকে এসেছি। বাতাস, নিরিবিলি জায়গা, একটা মনোরম পরিবেশ, কেউ কোনো কথা বলা চিল্লাচি, শহরে হ্যাঁ গু শব্দ, গাড়ির শব্দ, এইসব। এখানে নিরিবিলি, গ্রাম মানে একটা নিরিবিলি জায়গা। তাই আমাদের যেই সময় হবে, আমরা চেষ্টা করবো গ্রামের একটা সাইডে যাবো, নিরিবিলি ঘুরবো, ফিরবো, খাওয়াটা বড় বিষয় না, ঘোরাটাই বড় বিষয়।